দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। মৌলভীবাজারের কমলগঞ্জে হয়ে গেল মণিপুরী সম্প্রদায়ের ১৮৩তম মহারাসলীলা উৎসব। ঢাক, ঢোল, করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে রাধাকৃষ্ণের জীবন নিয়ে উপস্থাপন করা হয় রাসনৃত্য। রাস উৎসব উপভোগ করতে এসেছিল দেশি বিদেশি পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষ। কমলগঞ্জের মাধবপুর এলাকায় ৩টি মণ্ডপে পূর্ণিমার চাঁদের সাথে মিল রেখে হয়ে গেল রাস পূর্ণিমা বা রাস উৎসব। রাধাকৃষ্ণের প্রেমলীলার মহা উপাখ্যান মঞ্চায়িত হয় মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসবে। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রাখাল নৃত্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে ৫ বছরের অধিক বয়সী কিশোর রাখাল সেজে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত পৃথক ৩টি কদম গাছের নিচে বাদ্যের তালে তালে বাঁশি নিয়ে নাচে। ঐতিহ্যবাহী মণিপুরী সম্প্রদায়ের এই রাসলীলা উৎসব উপভোগ করতে আসেন দেশি বিদেশি পর্যটক। আমার প্রথমবার রাসে আসা এবং এখানে এসে মণিপুরি কালচারাল যে দিকগুলো আছে, ওদের যে পারফরমেন্সগুলো আছে, এগুলো প্রথমবার দেখতেছি এবং ওদের পোশাক থেকে শুরু করে জুয়েলারি, তারপর ওদের রিচুয়ালের যে ধাপ, ধর্মের সাথে সম্পৃক্ততা, এগুলো বুঝতেছি বা বোঝার ট্রাই করতেছি। We enjoy visiting festivals and we just arrived. What we already saw was very marvelous. And globally, I can say that our arrival in Bangladesh has been super. People are very friendly, very warm-hearted, so we do like our stay in Bangladesh globally. খুবই ভালো লাগছে। আসলে আমরা যে জিনিসগুলো বইয়ে সিরিয়ালি পড়েছি সেগুলো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। তো ঢাকা থেকে আসছি এখানে সেলিব্রেশন করার জন্যই। ওখানে গিয়ে রাখাল নৃত্যে সে নাচবে, গোপালের সাজিয়ে আনছি, কৃষ্ণ হয়ে নাচবে। খাগড়াছড়ি দেওয়া হয় বা বিভিন্ন এলাকায় হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, যেহেতু এটা হচ্ছে মণিপুরীদের সবচেয়ে বড় উৎসব। মাধবপুর রাস উৎসব সিলেট বিভাগের একটি ব্যতিক্রমী আয়োজন। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার আগমন ঘটে। সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই উৎসব রূপ নেয় এক মিলন মেলায়। মহা আড়ম্বরে এই রাসলীলাটা কমলগঞ্জে হয়, তো এদেরকে সবাইকে আমরা আসলে এবার দেখতে এসেছি চাক্ষুষভাবে, এবং এতদিন যারা টেক্সট বুকে পড়েছিল সেগুলোর সাথে আমরা এটাকে রিলেট করার চেষ্টা করছি, যেন ওরা এই রাসলীলাকে আরও গভীরভাবে অনুধাবন করতে পারে। এর ফিলোসফিক্যাল যে ব্যাখ্যা, সেটা যেন ওরা আরও বেশি ভালোভাবে অনুধাবন করতে পারে, সেই জন্য এই রাসলীলা দেখতে আসা। এটি হচ্ছে আমাদের বৃহত্তর সিলেটের সামাজিক লোকজ উৎসব মণিপুরী মহারাসলীলা, যার ১৮৩তম উদযাপন এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা পারস্পরিক যে বন্ধনের উৎসব, যেটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের অংশগ্রহণে প্রতি বছর এই উৎসবটি পালিত হয়ে আসছে, এবং এটার একটি পরিচয় আছে যে এটা সম্প্রীতির মিলন মেলা, যেখানে কোনো বৈষম্য নাই। এটা অবশ্যই একটা ব্যতিক্রমী প্রোগ্রাম। এখানে যারা প্রোগ্রামটিকে উপভোগ করবে, যারা মণিপুরী নৃত্যকে ভালোবাসে, তারা যদি প্রোগ্রামটিকে উপভোগ করে কিছুক্ষণ বসে দেখে, নৃত্যের তালে তালে যে একটা ভাব এবং রাগের যে সমন্বয়, এটা খুবই সুন্দর একটি ভাবাবেগ সৃষ্টি করে। মধ্যরাতে লোকে লোকারণ্য হয়ে যায় মণ্ডপ প্রাঙ্গণ। সারা রাত নৃত্যের মাধ্যমে রাধা ও কৃষ্ণের মিলন ঘটানোর মাধ্যমে সূর্যোদয়ের পর উৎসবের সমাপ্তি ঘটে। রাস উৎসব উপলক্ষে তাঁতের তৈরি ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি, ওড়না, গামছা, থ্রি-পিস সহ গ্রামীণ নানা পণ্য স্থান পায় এই রাসমেলায়। মেক্সিকো সিটিতে ডে অফ দ্য ডেড প্যারেডে ক্যাটরিনা স্টাইলে মেতেছিল পুরো শহর। নানা ভয়ে সাজে এসেছিল অংশগ্রহণকারীরা। এদিকে ওয়েস্ট হলিউডের আইকনিক হ্যালোউইন কার্নিভালে এবারের রাত ছিল ভয়ের রাজ্য।
মেক্সিকোর বিশ্ববিখ্যাত ডে অফ দ্য ডেড প্যারেডে এবার যেন এক উৎসবে মিলেছে জীবন, মৃত্যু আর ঐতিহ্য। পেসেও দে লা রেফর্মা ধরে শহরের কেন্দ্র জোকালো পর্যন্ত প্রবাহিত হয়েছে রং, আলো আর সৌন্দর্যের মিছিল। দৃশ্যপটে দৈত্যাকার মাথাখুলি, প্রি হিস্পানিক নকশার ফেদার পোশাক, কমলা রঙের সেম্পাসুচিল ফুলের সাজে এসেছিল অংশগ্রহণকারীরা। এমনকি হুইল চেয়ারে বসেও অংশ নিয়েছেন অনেকেই। উপস্থিত দর্শনার্থীরা বলেছেন এটা জীবন পরবর্তী জীবনকে উদযাপন, বললেন এক বিশ্ববিদ্যালয় কর্মী। আরেক পর্যটক বলেন এখানকার সংস্কৃতি আর মানুষ অভূতপূর্ব। It's a beautiful celebration of life after life. I'm very excited. Esto es, digamos que darle un agradecimiento. This is well worth whatever I spent to get here. It's amazing. ডে অফ দ্য ডেড মূলত মৃত প্রিয়জনকে স্মরণ আর স্বাগত জানানোর উৎসব। ক্যাথলিক সেন্টস দিবস আর আদিবাসী বিশ্বাস মিলিয়ে তৈরি শতবর্ষের এই ঐতিহ্য। আর এই প্যারেড জুড়ে যে ক্যান্ট্রিনা লুক তা প্রথম জনপ্রিয় হয় 20 শতকের শুরুতে। ইউরোপীয় স্টাইল অনুকরণ করা গার্বানসেরাদের ব্যঙ্গচিত্র থেকে সেটা আজ হয়ে উঠেছে মেক্সিকোর সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক। এদিকে ওয়েস্ট ইন্ডিজের আইকনিক হ্যালোউইন কার্নিভালে এবারে রাত যেন এক ভয়ের রাজ্য। রাস্তায় নেমে এসেছে জোকার থেকে শুরু করে ক্লাসিক ভ্যাম্পায়ার, এমনকি চেইনে বাঁধা মানুষও। দৃশ্যপটে দেখা যায় রক্তমাখা শেফ সেজে থাকা এক পারফর্মার, মানি কস্টিউমে নাম্বার 6 আর 7 হাতে আরেক দল। ফ্রাঙ্কেস্টাইন, স্ট্যাচু অফ লিবার্টি, এমনকি কুইন এলিজাবেথও যেন উঠে এসেছে অন্য জগৎ থেকে। অনেকেই আসছেন সিনেমা বিশ্ব থেকেও। স্টার ওয়ার্সের ডার্ক ভেডার, হলিউডের স্ক্যারি মুভির চরিত্র, স্কুবি ডু, বারবি নেকেজ সব মিলিয়ে রঙিন, ভয়ানক আর মজায় ভরপুর। My parents, they lived here 30 years ago, and they told me, go to the West Hollywood Festival. This is my first time here. Unbelievable! What a night! I think, yeah, we were tempted to go somewhere else, but the atmosphere here has been unreal, and I think, yeah. We had a great time. There's no better place to see everything for Halloween. We've had a great time. The night's just getting started, so see how it goes. Yeah. We're still we're waiting to find someone who has a better costume than us. I mean, come on. কেউ এসেছে পাইরেট সেজে, কেউ বা জোকার। একজন বলেন টিকটকে শুরু হলেও এটা এখন গ্লোবাল ফেনোমেনা। আরেকজন জানান 30 বছর আগেও তার বাবা মা এখানে আসতেন, আজও সেই উৎসব একই রকম উন্মাদনায় চলছে। একজন বলেন এটাই আমার প্রথমবার, অবিশ্বাস্য। রাতের জীবন নিয়ে এখানকার উচ্ছ্বাস এখনও লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে কালারফুল ইভেন্টগুলোর একটি। পেরু রাজধানী লিমায় হ্যালোউইন উপলক্ষে হয়ে গেল পেটস কস্টিউম কন্টেস্ট। এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কুকুর। রঙিন পোশাকে ভয়ঙ্কর চরিত্রের সাজে মালিকদের সঙ্গে এসে জমিয়ে দিয়েছিল ব্যতিক্রমী এই প্রদর্শনী। পেরুর রাজধানী লিমায় হ্যালোউইন উপলক্ষে আয়োজিত পেটস কস্টিউম কন্টেস্টে এবারের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কুকুর।
রঙিন পোশাকে ভয়ঙ্কর চরিত্রের সাজ আর কমিক্সের হিরো রূপে মালিকদের সঙ্গে এসে তারা জমিয়ে দেয় ব্যতিক্রমী এই প্রদর্শনী। কেউ পাইরেট, কেউ পেনিওয়াইজ, কেউ আবার স্কুইড গেম চরিত্রে নানা সাজে কুকুরদের দেখা মেলে এই প্রদর্শনীতে। মালিকরা বলছেন, পোষা প্রাণীরা এখন আর শুধু পেট নয়, পরিবারের সদস্য। প্রাণীরা আমাদের মানসিকভাবে থেরাপিউটিক কাজ করে। তাদের সাথে হাঁটা, খেলা সব মিলিয়ে তারা আমাদের জীবনের অংশ হয়ে যায়। হ্যালোইন পেটস ইভেন্টে 40টির বেশি প্রাণী নিবন্ধন করেছে। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয়েছে পুরস্কার। একের পর এক মজার চরিত্রে স্টেজ প্যারেডে দর্শকরাও মুগ্ধ। তবে উত্তেজনার এক পর্যায়ে এক অংশগ্রহণকারী কুকুর স্টেজে সোজা গিয়ে হোস্টের পোশাকের ওপর প্রস্রাব করে বসে। এতে দর্শকদের হাসির রোল পড়ে যায়। কস্টিউম প্রতিযোগিতা ছাড়াও এখানে 30টি প্রাণী ছিল আশ্রয় কেন্দ্রের। প্রায় 80টি কুকুর বিড়াল এখান থেকে অভিভাবক খুঁজে পায়। এছাড়াও ভেটারিনারি ক্যাম্পও ছিল এই আয়োজনের অংশ। ইউরিফাই নামের এক টয়লেট ক্লিনিক ট্যাবলেট লন্ডনে আলোচনার তুঙ্গে। এর উদ্ভাবক জানিয়েছে, এটি শুধু টয়লেট ক্লিনার নয়, এর ব্যবহারের পর পানির সাথে মিশ্রিত হলে রং বদলে জানা যাবে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ। লন্ডনের এক উদ্ভাবকের তৈরি এক বিশেষ টয়লেট ট্যাবলেট সাড়া ফেলে এখন আলোচনার তুঙ্গে। এই ট্যাবলেট শুধু পরিষ্কারই রাখে না, বরং প্রতিদিনের ব্যবহারে জানা যায় কিডনি রোগের প্রাথমিক লক্ষণ। এই রং পরিবর্তনই ব্যবহারকারীকে সতর্ক করে হয়তো সময় এসেছে চিকিৎসকের কাছে যাওয়ার। নিজের বাবার অভিজ্ঞতা থেকেই এই উদ্ভাবনের অনুপ্রেরণা পান ইয়েদান। তার বাবা দীর্ঘ 10 বছর কিডনি রোগে ভুগলেও সঠিকভাবে রোগ শনাক্ত হয়নি। তিনি বলেন, আমার বাবা বহু বছর প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন, কিন্তু কারণ জানা যায়নি। শেষমেশ জানা যায় এটি কিডনির অসুখ। My innovation design name is Urify. It's a toilet cleaning tablet, but also could detect early. এটি এমন একটি টয়লেট ক্লিনিং ট্যাবলেট যা একই সঙ্গে কিডনি রোগের প্রাথমিক সংকেত শনাক্ত করতে পারে। ইউরিফাই টয়লেটের রিমের নিচে বসানো থাকে। প্রতিবার ফ্ল্যাশের সময় এটি ফেনাযুক্ত তরল ছাড়ে। সেই ফেনা প্রস্রাবে থাকা প্রোটিনের সঙ্গে প্রতিক্রিয়া করে যদি কিডনিতে সমস্যা থাকে, রং বদলে হলুদ থেকে ফ্যাকাশে নীল হয়ে যায়। If severe proteinuria, the color will change to blue. ইউরিফাই এখনও ক্লিনিক্যাল যাচাই বা নিয়ন্ত্রক অনুমোদনের পর্যায়ে পৌঁছায়নি, তবে পরীক্ষামূলক ফলাফল আশাব্যঞ্জক। জেমস ডায়সন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায় স্থান পেয়েছে এই উদ্ভাবন। বিশ্বব্যাপী প্রায় 10% মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত। সময় মতো রোগ শনাক্ত হলে লাখ লাখ প্রাণ রক্ষা করা সম্ভব, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।